রাধে রাধে বন্ধুরা, আবারও চলে এসেছি কৃষ্ণতুলি পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা গেছিলাম খাদ্য মেলায়, এই বাড়ির পাশেই বসেছে। হ্যাঁ, আমাকে একটু এক্সস্ট লাগছে, একটু টায়ার্ড লাগছে, তারপরেও কি করব, যেতে তো হবেই, কারণ আমার কর্তার ইচ্ছা, তাই কর্ম করতেই হবে। তাই তাড়াতাড়ি একটু রেডি হয়ে নিয়ে, এই শীতকালে বেশি সাজতে গুজতে গেলে মুখে স্কিন ফেটে যায়, ময়শ্চারাইজার লাগাও 10 বার করে, ভালো লাগে না। যাই হোক, তাও বেরিয়ে পড়লাম সেজে গুজে, আর সেই গায়ে চাপা চুপি দিয়ে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে আমার গায়ক বর আমাকে ইন্সপায়ার করছে, চলো শীতকালে কিভাবে বেরোতে হয়, যেতে হয়, একটু ইন্সপায়ার হও। তারপর টুকটুক করে হাঁটতে হাঁটতে, যেহেতু বাড়ির পাশে, তাই আর গাড়ি টাড়ি বের না করে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম। এবং সেখানে গিয়ে দেখি একটা বড় এলইডি স্ক্রিন এবং বিশাল ভিড়। তাই শীতকাল যেহেতু, একটুখানি চাও খেয়ে নিলাম। চা খেতে খেতে প্ল্যানিং করে নিলাম কি করব কি না করব। তারপরে আমরা খাদ্য মেলায় ঢুকে পড়লাম। সেখানে তো ঢুকেই দেখি প্রায় 200-400 মানুষের ভিড়, তো চোখ বন্ধ করে হবে। এদিকে বিভিন্ন কাবাবের স্টল, সোয়ারমা র্যাপের স্টল, করিমসের বিরিয়ানি প্লাস রোল, বিভিন্ন রকম খাবার দাবার বিক্রি হচ্ছে। সাথেই দেখলাম বক্স গুলো রাখা, এগুলো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, আপনারা তো সবাই জানেন। আর প্রচুর ভিড়, দাঁড়ানো যাচ্ছে না। ঠিক তার উল্টো দিকেই দেখলাম অর্ক গান গাইছে। তো আমরাও এনজয় করে গানটা শুনছিলাম, এবং ভীষণ ভিড় ছিল। আমি জানি হয়তো অর্কর মুখটা পরিষ্কার নয়, কারণ আমি এতটাই ছোট মানুষ, ওই বড় বড় মানুষ, লম্বা লম্বা মানুষগুলোর সামনে থেকে আমি কোনোভাবেই ছবিটা তুলতে পারছিলাম না। যাই হোক, তারপরেও চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার। তারপর আবার সেখান থেকে গান টান শুনে আমরা এগিয়ে গেলাম। সেখানে গিয়ে দেখি পিঠে তৈরি হচ্ছে, পাটিসাপটা, ভাপা পিঠে, তার স্টল ছিল। ওদিকে ওয়াও মোমোর স্টল দেখতেই পাচ্ছেন। এছাড়াও বিভিন্ন রকম কাটলেট, ফিশ, বিভিন্ন রকম ফিশের আইটেমের কাটলেট। এছাড়াও ওখানে ছিল হচ্ছে দই, নবদ্বীপের দই, নতুন গুড়, ঘি, এইসব স্টল ছিল। তারপর হোম ডেলিভারি করে এরকম অনেকেই স্টল দিয়েছিলেন, তারাও টুকটাক খাবার দাবার বিক্রি করছিলেন। তারপর আমরা করিমস থেকে একটা চিকেন রোল নিয়ে নিলাম। চিকেনের সাইজ গুলো তো ছোট ছোট ছিলই, কিন্তু টেস্টটা মন্দ ছিল না। তবে হ্যাঁ, রোলের সাইজটা কিন্তু খুবই ছোট ছিল। তারপরেও লাচ্ছাটা ভালোই ছিল। এইভাবে তারপর আস্তে আস্তে খেয়ে দিয়ে বাড়ি ফেরার পথে বাড়ির সবার জন্য ফুচকা নিয়ে বাড়ি ফিরে এলাম। টাটা।